ওয়েলকাম সবাইকে। তো তোমাদের কাছে কিন্তু অনেক কোশ্চেন পেয়েছি দাদা, ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস এক্সাম কতদিন কবে হবে, হাতে আমাদের আর কতদিন আছে, জুন মাসে হলে কতদিন বাকি, জুলাই হলে, আগস্টে হলে, আমরা কিন্তু দেখবো। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দেখো পরীক্ষার ডেট যতদিন না অ্যানাউন্স হচ্ছে তার যে কয়েকটা দিন যে বাকি রয়েছে, 2 মাস 3 মাস যাই বাকি থাকুন না কেন, এই সময় নিজের যে স্টাডি প্ল্যানটাকে সেটাকে একটু সাজিয়ে নিতে হবে এবং রিভিশন করতে হবে। এবং তোমার রিভিশন, মক টেস্ট, প্র্যাকটিস, আবার ভুল হচ্ছে, আবার প্র্যাকটিস, আবার মক টেস্ট, আবার রিভিশন, এরকম তোমার কিন্তু এই লাস্টের কটা দিন চলবে। নতুন কোনো মেটেরিয়াল বা নতুন কোনো বই এই মুহূর্তে কিন্তু চলবে না, ঠিক আছে? যেটা চলবে সেটা হচ্ছে যেটা প্রিভিয়াসলি তুমি এতদিন ধরে পড়ে আসছো সেটা কিন্তু তোমার সেটাই রিমেইন কন্টিনিউ থাকবে আনটিল তোমার যতদিন না পর্যন্ত প্রিলিমস এক্সামিনেশন হচ্ছে। আবার আমরা প্রিলিমসের পর মেন্সের জন্য স্টাডি মেটেরিয়াল চেঞ্জ করতে পারি, কেন মেন্সের জন্য আমাদের আবার হাতে 8-9 মাস টাইম আমাদের থাকে, তো সে সময় আমরা কিন্তু করব, কিন্তু পরীক্ষার 2 থেকে 3 মাস আগে কিন্তু আমরা সেই মেটেরিয়াল কিন্তু চেঞ্জ করব না, ঠিক আছে? তাহলে আমরা এবার এক এক করে দেখে নিই আমরা কোন জায়গায় এখন বর্তমানে আজকে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা কিন্তু পরীক্ষাটা কবে হতে পারে সেটা নিয়ে একটা টেন্টেটিভ ডেট দেখব এবং সেই অনুযায়ী আমরা প্ল্যানিং করব যে আমাদের পরীক্ষাটা হলে পরে সেইভাবে পড়াশোনাটা কেমন করব, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, আজকে যে ডেটটা আমি বলবো তোমাদেরকে যে কবে এক্সাম হতে পারে, এক্সপেক্টেড ডেট, কিন্তু এটা কিন্তু পিএসসি কোনো অফিসিয়াল আপডেট নেই বা কোনো পিএসসির কোনো আমার অফিসিয়ালসের সঙ্গে চেনা জানাও নেই যে ওনাদের কাছ থেকে আমি শুনে তোমাদেরকে বলছি, কিন্তু যে ফ্যাক্টটা বলবো সেটা কিন্তু তোমরা যদি মেনে চলো এবং সেই অনুযায়ী তোমরা যদি রিভিশন করতে থাকো হোপফুলি তোমাদের কিন্তু ভালো হবে, ঠিক আছে? এবার দেখো আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায়, আজকে আমরা 13 এপ্রিল দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে? তার মানে আমাদের মে মাসে তোমাদের এপ্রিল মাসের আমাদের 23 তারিখ, 21 তারিখ আর 29 তারিখ বোধহয়, সম্ভবত না 23 তারিখ 29 তারিখ এরকম বোধহয় ভোট রয়েছে, ঠিক আছে? তো ঠিক আছে, ভোট পর্ব মিটে গেল। তাহলে আমরা এই যে এপ্রিল মাসটা রয়েছে, এপ্রিল মাসে আমরা সময় পাচ্ছি কতদিন? 17 দিন। মে মাসটা কিন্তু তোমাদের যেহেতু 4 তারিখ আমাদের রেজাল্ট বেরোনোর ব্যাপার রয়েছে, তা মে মাসে কিন্তু তোমাদের কোনো রকমের কিন্তু পরীক্ষার ডেট আসবে না। তার মানে আমরা মে মাসে কতদিন পাচ্ছি? 31 দিন পাচ্ছি, ওকে? তার মানে আমাদের মে এবং এপ্রিল মিলিয়ে কতদিন দাঁড়ালো? 48 দিন দাঁড়ালো। এইবার যদি আমাদের মে মাসের যদি আমাদের নোটিফিকেশন দেয় যে পরীক্ষা হবে, যে এরকম সেকেন্ড উইক করে দিল, ঠিক আছে, পরীক্ষা হবে, তাহলে কিন্তু মিনিমাম তোমাদের 4 সপ্তাহে একটা গ্যাপ থাকবে, 4 থেকে 5 সপ্তাহে। তার মানে আমাদের যদি মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে নোটিফিকেশন দেয় যে কবে পরীক্ষা হবে, তাহলে পরীক্ষা তোমাদের কোনোভাবেই কিন্তু জুন মাসের 14 তারিখের আগে কিন্তু হবে না, মানে 7 তারিখে একটা ডেট রয়েছে, এই ডেটে কিন্তু পরীক্ষা হবে না, কারণ মিনিমাম তোমাদের 5 সপ্তাহ বা 6 সপ্তাহ কিন্তু একটা থাকে, 40 দিন বা 1 মাস আগে কিন্তু তোমাদের ওটা থাকে যে অ্যানাউন্সমেন্ট হয়, আর পরীক্ষা 10 দিন আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেয়, সেটা আমরা সকলেই জানি। তাহলে আমাদের একটা ডেট যেটা পরীক্ষা হতে পারে সেটা কবে আসছে? সেটা যে 14ই জুন কিন্তু একটা ডেট আমরা পাচ্ছি যেখানে কিন্তু পরীক্ষাটা হতে পারে। এবার গল্প হচ্ছে আজকে আমাদের এপ্রিলের 13 তারিখ রয়েছে, এপ্রিলের 13 তারিখ থেকে জুন মাসের 13 তারিখ পর্যন্ত আমাদের পুরো পাক্কা 2 মাস টাইম রয়েছে আমাদের হাতে। তার মানে তুমি যদি পরীক্ষার একটা যদি তুমি মনে করো যে একটা টার্গেট সেট করবে যে অমুক ডেটে পরীক্ষা রয়েছে, তুমি কিন্তু এই ডেটটা কি নাও। এরপর যদি তোমার পরীক্ষা পিছিয়ে যায় সেটা তোমার পক্ষে রিভিশনের পক্ষে বোনাসা হবে, যেটা তুমি বোনাস টাইম পাবে, সেখানে তুমি তোমার রিভিশনটা আবার ভালো করে দিতে পারবে। কিন্তু তোমাকে আমি বারবার বলবো তুমি কিন্তু এই 14 জুন ডেটটাকে ফিক্সড করে কিন্তু পরীক্ষার প্রিপারেশন নাও, তার মানে তোমার হাতে আর 61 দিন মতো সময় কিন্তু রয়েছে, ঠিক আছে? এবার হচ্ছে যদি আমাদের জুন মাসের 21 তারিখে পরীক্ষা হয়, ঠিক আছে, তাহলে আমাদের হাতে কতদিন থাকবে? 68 দিন থাকবে, ঠিক আছে? এবার যদি জুন মাসের 28 তারিখ পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে কতদিন থাকবে? 75 দিন টাইম কিন্তু লেফট থাকছে, ঠিক আছে, বাকি থাকছে 75 দিন টাইম। এবার জুলাই মাসে যদি 5 তারিখে আমাদের পরীক্ষা হয়, তাহলে জুলাই 5 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে 82 ডেজ কিন্তু টাইম রয়েছে। জুলাইয়ের যদি 12 তারিখ পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে 89 ডেজ কিন্তু বাকি রয়েছে। জুলাইয়ে যদি 19 তারিখ পরীক্ষা হয়, ঠিক আছে, তাহলে আমাদের হাতে 97 দিন টাইম রয়েছে। আর জুলাইয়ের যদি 26 তারিখ পরীক্ষা হয় তাহলে কিন্তু আমাদের আছে 100 ডে প্লাস, মানে 103 দিন মতো সময় কিন্তু রয়েছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা এই যে শর্টার ডিউরেশনে রয়েছে এই যে 61 দিন টাইম, মানে জুন মাসের 14 তারিখ ধরেই কিন্তু তোমরা প্রিপারেশন নাও। তুমি নিজেকে যত কমফোর্ট জোনে ফেলবে তত কিন্তু তোমার পরীক্ষার যে প্রিপারেশন সেটা কিন্তু খারাপ হবে, ঠিক আছে? সুতরাং তোমাকে আমি কি বললাম, তুমি তোমার পরীক্ষার ডেট ধরে রাখো যে জুন মাসের 14 তারিখ ধরেই কিন্তু তুমি এগাবে। এরপর ধরো যত তোমার দিন এগোবে, মানে ধরো জুনের যদি শেষ দিকে হয় বা জুলাইয়ের মাঝামাঝি হয়, তাহলে কিন্তু আমাদের দেখো ডেটটা কিন্তু যে টাইমটা সেটা কিন্তু আমরা আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি। এরপর যদি জুলাই ধরো পরে যদি আগস্টে হয় তাহলে আগস্টে আমাদের এখানে আরো মোটামুটি 30 দিন মতো 130 দিন মতো কিন্তু তোমাদের টাইম পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু
কোনো রকম রিস্ক দেবে না, তোমরা যেরকম তোমাদের প্রিপারেশন চলছে সেরকম ভাবে চলবে। একটা স্টাডি প্ল্যান বানিয়ে নাও। দেখো স্টাডি প্ল্যানের আমি একটা আমাদের ভিশনের তরফ থেকে কিন্তু একটা এই 27,000 এমসিকিউ মক টেস্ট সিরিজ চলছে। কবে থেকে চলছে দেখো, ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে, মানে ডিসেম্বর 1, 2025 থেকে এইটা চলছে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাসের কিন্তু তোমাদের পুরো 4 মাস মানে 120 দিনের অলরেডি এখানে মক টেস্ট উঠে গেছে, ঠিক আছে। এবার দেখো আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দেখো 27,000 এমসিকিউ পিডিএফ বলে পিডিএফটা দিয়ে দিয়েছি। তোমরা এই প্রিন্ট আউট এই যে স্টাডি প্ল্যানটা রয়েছে একদম ডে ওয়াইজ তোমার এখানে দেওয়া রয়েছে, মানে ডে 1, ডে 2 করে দেখো পুরো দেওয়া রয়েছে, ডে 1, ডে 2, ডে 3 করে ডে 100 পর্যন্ত তোমার দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি স্টাডি প্ল্যানের যে পিডিএফ লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। যারা ইউটিউব থেকে দেখছো নিচে গিয়ে পেয়ে যাবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ওপরে দেখো টাইটেল রয়েছে, টাইটেলের ঠিক ওপরে দেখো তোমাদের এখানে 27,000 এমসিকিউ পিডিএফ বলে আমি একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা কি করবে, ওই পিডিএফটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর এই যে স্টাডি প্ল্যানটা আমি দিয়েছি আমাদের ব্যাচে করানো হচ্ছে সেখানে তোমরা কি করবে, এটাকে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে নিয়ে তুমি ধরো এখানে আমাদের ডে 1 কোন দিন টাইম দেওয়া রয়েছে, ডিসেম্বরের 1 তারিখ দেওয়া রয়েছে, তুমি কবে দেবে, কালকে থেকে দেবে, মানে 14/4 থেকে তোমার প্রিপারেশন শুরু হবে, 14/4/2025, ঠিক আছে, 2026 এইখান থেকে তুমি তোমার স্টাডি প্ল্যান বা তুমি তোমার রিভিশন স্টার্ট করবে। প্রথম দিনে কালকে যে তোমার রিভিশন করবে সেটা কোন টপিকের উপর করবে, সেটা হচ্ছে সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, প্রি হিস্ট্রিক কালচার, ঠিক আছে, সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, প্রি হিস্ট্রিক কালচার, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর বৈদিক কালচার। এই 4টে টপিক কালকে তোমাদের জন্য রইলো, যেটা তোমরা পড়াশোনা করবে। এইবার হচ্ছে টেস্ট, তাহলে তো কোত্থেকে দেবো দাদা। এবার দেখো তোমাদের যদি মনে হয় যে না তোমাদের এই 100 দিনের প্ল্যানটা তোমরা নেবে এবং নেওয়ার পর তুমি টেস্ট এই অনুযায়ী টেস্টও দেবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা আমাকে এই যে 27,000 এমসিকিউ যে আমাদের টেস্টটা রয়েছে সেটার জন্য আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো 9333111815, অথবা যে পিডিএফটা আমি দিচ্ছি ওর মধ্যেও কিন্তু লিখে দেওয়া আছে তোমাদের ওখানে কিন্তু কিভাবে তোমরা মক টেস্টে জয়েন করবে। এবার অনেকে বুঝতে পারে না, সেই ক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে যারা যারা যুক্ত হতে ইচ্ছুক, এখনো পর্যন্ত আমাদের এই মক টেস্ট সিরিজে 1200+ স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে, 1200+, মানে এটা যেহেতু আমাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাসে প্রায় প্রতি মাসে আমাদের বলা যাবে 400-500-400-র উপর ছেলে কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু যারা এখনো জয়েন করোনি তারা কিন্তু টু লেট, অনেক লেট হয়ে গেছে তোমাদের, কিন্তু আর লেট করা কিন্তু যাবে না, কারণ তোমাকে কিন্তু এই স্টাডি প্ল্যানের মধ্যে এসে তোমাকে কিন্তু পড়াশোনাটা শেষ করতে হবে। কারণ তুমি যখন এই স্টাডি প্ল্যানটা নেবে, নেওয়ার পর তুমি পড়বে, পড়ার পর তুমি কি করবে, পরীক্ষা দেবে, 100 নম্বর একটা টেস্ট দেবে। টেস্ট দেওয়ার পর নিশ্চয়ই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক পেজ থেকে নিশ্চয়ই তুমি এমন কোনো কোশ্চেন পারবে আমাদের এখানে যেগুলো তুমি পারছো না, তার মানে কি হচ্ছে তোমার ওই জায়গাটা ল্যাক আছে, তো সেখানটা আবার তোমাকে রিভিশন করতে হবে এবং পরবর্তীতে আবার তোমাকে পরীক্ষা দিতে হবে। এইখানে আমাদের এখনো পর্যন্ত, তারপর নেক্সট দিন ডে 2 তে যেমন রয়েছে, পরশুদিন তোমরা কিসের পরীক্ষা দেবে, জৈনিজম, বুদ্ধিজম, মহাজনপদ এবং রাইজ অফ মাগাধান এবং ফরেন ইনভেশন ইন ইন্ডিয়া, এই যে 4টে টপিক রয়েছে এই 4টের উপর আবার 100 নম্বরের পরীক্ষা দেবে। আবার তুমি পরীক্ষা দেওয়ার পর নিজের কি করবে, একটা অ্যানালাইসিস করবে, এক্সাম অ্যানালাইসিস করবে, যেখানে তুমি কিছু কোশ্চেন হয়তো বুদ্ধিজম থেকে পারলে না, কিছু জৈনিজম থেকে পারলে না, সেগুলো কিন্তু তুমি কি করবে, তোমার যে নোটস রয়েছে সেখানে আবার রিভিশন দেবে, আবার পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। এইভাবে তুমি যদি মোটামুটি আমাদের হাতে, যদি আমরা জুন ধরে চলি তাহলে আমরা 60 ডেজ মতো হাতে টাইম পাচ্ছি। তার মানে এখানে তোমাকে এক এক দিনে 2-3টে করে টেস্ট কিন্তু দিতে হবে, মানে সকালে একটা, বিকেলে একটা বা মিডিল পোর্শনে একটা দিতে পারো, তাহলে খুব ভালো হয়, মানে নিজেকে এতটাই তুমি বিজি রাখো এই প্রিপারেশনের মধ্যে। আরেকটা জিনিস, এই পরীক্ষা এই টেস্ট সিরিজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 40টা ফুল মার্ক আছে, যার মধ্যে 25টা ফুল মার্ক উঠে গেছে, 100টা জিএস এর যে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সেগুলো উঠে গেছে, জিএস এর চ্যাপ্টার ওয়াইজ টেস্ট উঠে গেছে, সেকশনাল উঠে গেছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস এর পিওয়াইকিউ আমি তুলে দিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্স 2025-26 তোলা হয়ে গেছে, আবার জিএস এর সেকশনাল টেস্টও তোর উঠে গেছে, মানে এতগুলো টেস্ট। এখানে আমরা 27,000 কোশ্চেন বলেছি, অলমোস্ট 23,000+ কোশ্চেন কিন্তু আমাদের পোর্টালে বা কোর্সের মধ্যে উঠে গেছে। তো সুতরাং তোমাদের একটাই এখন কাজ হবে, সেটা হচ্ছে এই যে ডেটটা রয়েছে এই ডেটটাকে ধরে কিন্তু তোমাদের এই জুন মাসের 14 তারিখ ধরেই কিন্তু তোমাকে এগোতে হবে, এবং এইখানে কিন্তু তোমাকে প্রিপারেশনটাকে এইভাবে কিন্তু স্টাডি প্ল্যানের মধ্যে ফেলিয়ে নিজেকে কিন্তু বারবার পরীক্ষা দিয়ে কিন্তু তোমাকে প্রিপারেশনটাকে যাচাই করে নিতে হবে। আর তুমি যদি এখানে তুমি মাল্টিপল টাইমস মোটামুটি পরীক্ষায় যাওয়ার আগে তুমি 3 to 5 টাইমস এই টোটাল সিলেবাসটাকে তুমি রিভিশন করতে পেরেছো, হোপফুলি আমাদের প্রিলিমসের যে মার্কস রয়েছে না 140+ যে আমাদের প্রিলিমসের কাট অফ টার্গেট রয়েছে সেটা আমরা কিন্তু উত্তীর্ণ হতে পারবো। কেননা আমরা দেখেছি যে আমাদের 130-34 পর্যন্ত কাট অফ কিন্তু ঠেলছে, ঠিক আছে। তো সুতরাং 2 বছর প্লাস পরীক্ষা হয়নি, ছেলেরা কিন্তু অনেক বেশি প্রিপারেশন নিচ্ছে, অনেকে কিন্তু মানে একদম 3বার 4বার 5বার করে রিভিশন করে ফেলেছে অলরেডি, কেননা অনেকটা ওয়েটিং পিরিয়ড আমরা পার করে চলে এসেছি। এবার কিন্তু আমরা একদম শেষের দিকে চলে এসেছি, যেখানে আমাদের ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমিনারি পরীক্ষাটা হবে। এই পরীক্ষাটা হয়ে গেলেই কিন্তু তোমার মেন্সের পরীক্ষার জন্য তুমি টিকিট পেয়ে যাবে।
তো সুতরাং 140 টার্গেট তোমার থাকবে, যেটার জন্য তোমাকে কদিন টার্গেট দিলাম, তোমাকে 60 দিনের টার্গেট দিলাম। স্টাডি প্ল্যানের পিডিএফ আমি দিয়ে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ফেসবুকে যারা তারা উপরে পেয়ে যাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিলাম, যেটা খুশি তোমরা নিতে পারো। মোদ্দা কথা হচ্ছে তোমরা এই টাইমটা হাতে রেখে বা এই টাইমটাকে মেনে মোটামুটি প্রিপারেশন নাও এবং আমাদের ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেল ফলো করতে থাকো ফর মোর আপডেট। থ্যাংক ইউ।